দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয়, নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না। আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত অনেকদিন পর, মানে প্রায় দীর্ঘ 2.5 মাস পরে আপনাদের সামনে লাইভে আসছি। আজকে 21শে জুলাই ধর্মতলায় প্রোগ্রাম হয়েছে এবং সেই প্রোগ্রামে আপনারা জানেন আমি সারাদিন লাইভ করেছিলাম, ফলে বুঝতেই পারছেন যে আজকে দীর্ঘ প্রায় 2.5 মাস পর আমি যেমন লাইভে এসেছি, একই সাথে আজকে দীর্ঘ 2.5 মাস পর 21শে জুলাই, অর্থাৎ মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই প্রথমবার 21শে জুলাই পালন হচ্ছে। অনেকে আশা করেছিল যে তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে, প্রচুর এমএলএ এমপি তারা কেউ বিজেপিতে গেছে, কেউ বিজেপি এবং তৃণমূলের মাঝামাঝি অবস্থানে একটা জায়গায় রয়েছে, ফলে তৃণমূল শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি নেমে, আমার নিজের বউ, মানে আমার নিজের স্ত্রী বলছিল মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জিকে শেষ করে দিয়েছে, তার দলের লোকেরা এমএলএ এমপিরা শেষ করে দিয়েছে। অনেকটা এরকমই চর্চা চলছিল বাজারে। কিন্তু আজকে মানে মমতা ব্যানার্জিকে সভা করতে দেবে না, তার জন্য ধর্মতলায় যেখানে 1993 সালে 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে, অর্থাৎ মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রায় 11 জন, অনেকে বলছে 13 জন শহীদ হয়েছিলেন, সেই মমতা ব্যানার্জির আন্দোলনকে শহীদ স্মরণ যেখানে হওয়ার কথা, প্রতি বছর হয়, 93 সাল থেকে হচ্ছে, সেই জায়গাটাকে করতে দেবে না। মানে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে নতুন সরকার, তালিবানি সরকার, তারা করতে দেবে না। কিন্তু উল্টো দিকে ওই যে চাটাব্রত, ঋতব্রত, যারা তৃণমূল ভেঙে নিজেদেরকে ভালো তৃণমূল সাজানোর চেষ্টা করছিলেন, তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে গান্ধী মূর্তির ওখানে। আবার কংগ্রেসকে শহীদ মিনারে দিয়ে দিয়েছে, কিন্তু মমতাকে পারমিশন দেওয়া যাবে না। শেষ মুহূর্তে অনেক চেষ্টা করে হাইকোর্টে মামলা মোকদ্দমা করে তাদেরকে দেওয়া হলো কোথায়? ধর্মতলা থেকে অনেকটা দূরে, সেই বিড়লা তারামণ্ডলের কাছে, বলা যায় বিড়লা তারামণ্ডল থেকে আরো ভেতরে, মানে একাডেমি অফ ফাইন আর্টস এর ঠিক পেছনে, যেটাকে আমরা বলি রানু ছায়া মঞ্চ, মানে ওই বাংলা একাডেমির পেছন দিকটায়। তো এরকম একটা জায়গায়, একদম মানে অচপাড়াগা জায়গা, মানে যেখানে সাধারণত মানুষ কম যাতায়াত করেন, এরকম একটা গলিতে দেওয়া হলো। দুটো লেন, একটা লেনে সভা করতে দেওয়া হলো, আরেকটা লেনে গাড়ি চলছে সকাল থেকে। কিন্তু মোটামুটি ধরুন আমি সকাল 8টা 15-তে সেখানে গেছি, এবং তারপরে 8টা 15-তে গেছি। আমি প্রথম লাইভটা আমার চ্যানেলে করেছিলাম যে 9টার সময়, এবং তখন আমি লাইভে আপনাদের দেখিয়েছিলাম, তখনই কয়েক হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে, তখন সকাল সকাল যারা এসেছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, কলকাতা বা আশপাশের জেলার মানুষ অনেক পরে এসেছেন, 12টারও পরে। কিন্তু জেলা থেকে মানুষ কিন্তু এসছেন, এবং নিজের তাগিদে, কোনো নেতা গাড়ি ভাড়া করে দিয়েছে, বা কোনো নেতা খরচা দিয়েছে, বা কোনো নেতা খাবারের ব্যবস্থা করেছে, এরকম কিছু করেনি। মানে জেনারেলি অন্য এর আগে 21শে জুলাই প্রোগ্রামগুলো আমি দেখেছি, সেগুলো আপনাদের লাইভে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু প্রতিটা নেতা তার নিজের কৃতিত্ব জাহির করতে গিয়ে অনেক নেতারা কি করেন, গাঁদাগুচ্ছের বাস, গাঁদাগুচ্ছের লরি, খাবার দাবারের সরঞ্জাম ইত্যাদি নিয়ে একদম মানে শহীদ অনুষ্ঠানটা, 21শে জুলাই অনুষ্ঠানটা অনেকটা পিকনিক বা স্পটে পরিণত হয়। এর আগে আমি ধর্মতলা দেখেছিলাম যে, যেমন এর আগের যে পরপর দুটো 21শে জুলাই, সেখানে আমি নিজে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা আমাকে ফোন করে ডেকেছেন, যারা আমার সাবস্ক্রাইবার বা দর্শক বা সহযোদ্ধা, তারা দাদা আমরা 21শে জুলাই আসছি, আপনি কোথায় থাকবেন, দেখা করবো, আমরা কিন্তু মাংস করবো, আমরা কিন্তু একদম জ্যান্ত মুরগি নিয়ে যাচ্ছি, ওখানে কেটে রান্না করে খাওয়া দাওয়া হবে। মানে আমার 21শে জুলাই প্রোগ্রাম তো করবো, করার সঙ্গে সঙ্গে আমরা রান্না বান্না করে ওখানেই খাওয়া দাওয়া করবো। তো ময়দানে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং থাকতো, এবং সেখানে তারা গাড়ির পেছনে তাবু টাঙিয়ে সেখানে খাওয়া দাওয়া করতেন। মানে এরকমই জেনারেলি হয়ে আসছিল। আমি বহুবার গিয়ে বিভিন্ন জায়গায় খেয়েছি। কিন্তু এবারে 21শে জুলাই বিজেপি আশা করেছিল যে দল ভেঙে দেওয়া হয়েছে, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হয়েছে। শেষ মুহূর্তে মদন মিত্র, যে বুক ঠুকে বলেছিল যে আমি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না, তাকে পর্যন্ত ওই ঋতব্রতর দলে মানে ঠেলে পাঠালো, ইডির নোটিশ বাড়িতে গেছে, তারপর দিনই চলে গেছে। তো এরকম একটা পরিস্থিতি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আজকের প্রোগ্রামে আমি যখন গেছি সকাল 8টা 15 থেকে পৌঁছেছি। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে কলকাতায় থাকছি না। যাই হোক আমি এসেছি, গতকাল রাতেই এসেছি, এবং আজকে প্রোগ্রামের জন্য এসেছিলাম, দেখার জন্য যে সত্যি কি মমতা ব্যানার্জিকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে, সত্যি কি মানুষ বিজেপিকে আঁকড়ে ধরেছে, সত্যি কি মানুষ পরিবর্তন চেয়েছিল, না বিজেপি কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন এবং তাদের চিটিংবাজি দিয়ে জোর করে এক প্রকার ক্ষমতা দখল করেছে। আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে মমতা ব্যানার্জি মানেই জনজোয়ার, মমতা ব্যানার্জি মানেই বাংলা বাঙালির শেষ রক্ষক, এবং মমতা ব্যানার্জি মানেই তৃণমূল। আমাদের খুব পরিচিত, আপনারা জানেন রিজু দত্ত, কদিন আগে পর্যন্ত মানে যেই ভোটে চিটিংবাজি করে বিজেপি এলো, এবং তারপরেই পরপর তৃণমূলের অনেক নেতাদের পেটে ব্যথা শুরু হলো। কেউ অভিষেকের বিরুদ্ধে উল্টাপাল্টা বলছেন, কেউ মমতার বিরুদ্ধে বলছেন, আমরা মমতার সঙ্গে কথা বলতে পারি না, অভিষেক বাবুগিরি দেখা ইত্যাদি, নানা রকম টাকা তোলা আমুক তামুক ইত্যাদি বিষয়। আজকের প্রোগ্রামে কিন্তু কোনো নেতাকে দেখা যায়নি। আজকে যারা ছিল
তারা কর্মী বাহিনী। আপনাদের আগে বলেছিলাম যে নেতা বিক্রি হয় কিন্তু কর্মী বিক্রি হয় না, কারণ নেতা হয়তো একজন, কর্মী কিন্তু লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ। সেটা কিন্তু সম্ভব নয় কর্মীদের কেনা ওইভাবে। এক দুজন হয়তো কিনতে পারেন, কিন্তু লাখো লাখো কোটি কোটি কর্মীকে বা সমর্থককে বা মানুষের আবেগকে তো আপনি কিনতে পারবেন না। আজকে কিন্তু সেই প্রমাণটা দিয়েছে যে মমতা ব্যানার্জি মানে তৃণমূল, আর তৃণমূল মানেই মমতা ব্যানার্জি। এবং এইরকমই পোস্ট, এই কথাটাই পোস্ট করেছে রিজু দত্ত, আমাদের এই পুরনো বন্ধু, তৃণমূলের একজন ন্যাশনাল স্পোক পার্সন ছিল, এবং ক্ষমতা থেকে যাওয়ার পরে অর্থাৎ 4 তারিখের রেজাল্টের পরে সে নানা রকম তৃণমূলের বিরুদ্ধে বা অভিষেকের বিরুদ্ধে বক্তব্য রাখছিল। আজকে সে পোস্ট করেছে ফেসবুকে, আমরা যখন এই প্রোগ্রামের শেষ দিকে প্রায় 3টের পরে পোস্ট করেছে যে আবার প্রমাণিত হলো মমতা মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা ব্যানার্জি। তো এরকম পোস্ট। বিষয়টা হচ্ছে যে আমি আবারও বলছি যে 21শে জুলাই প্রোগ্রামটা হতো আগে নেতারা গাড়ি ব্যবস্থা করতো বা নেতারাই বিভিন্ন লোকদের জড়ো করে তারপরে নিয়ে যেত সভায়। এবারে কিন্তু কোনো নেতার কোনো প্রয়োজন পড়েনি, এবার কিন্তু মানুষ নিজের তাগিদে গেছে। এবং যে জায়গাটায় প্রোগ্রামটা করার ব্যবস্থা করা হয়েছে সেখানে এতটাই ভিড় ছিল যে আমরা তো খবর করতে পারছিলাম না, মানে 12:30টার পর। আমি এক প্রকার 12:30 একটা লাইভ করতে গিয়েও লাইভটা মাঝপথে কেটে যায়, এবং আমি লাস্টে রীতিমতো মানে অতটা চাপের মধ্যে লাস্টে ওই এলাকা থেকে বেরিয়ে যাই। মানে সভামঞ্চ থেকে প্রায় 500 মিটার 700 মিটার দূরে একটা ফাঁকা গলির মধ্যে গিয়ে সেখানে বসে পড়ি, এতটাই চাপ ছিল ভিড়ের। এবং পাশের লেনটা থেকে যখন বাসের পুলিশ ইচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করার জন্যই বাস জারি রেখেছিল, কিন্তু একটা সময় গিয়ে ভিড়টা এতটাই হয় যে বারণ করা সত্ত্বেও কিন্তু মানুষ পাশের লেনটাও ভর্তি হয়ে যায়। আপনারা যদি ওখানকার উপরকার ফুটেজগুলো দেখতে চান তাহলে তৃণমূলের যে অফিসিয়াল পেজগুলো আছে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সেখানে দেখতে পারেন বা বিভিন্ন চ্যানেলে দেখতে পারেন যে সেখানে মানুষের ভিড়টা কিরকম ছিল। এবং আমি যে লাইভগুলো করেছি, আমি সকাল 9টায় যে লাইভটা করেছিলাম সেটা 2 লক্ষের বেশি মানুষ দেখেছে। বাকি লাইভগুলো তো প্রায় 50,000 1 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পেজে মানে জাস্ট 1-2 ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে, অর্থাৎ যারা আসতে পারেনি তারা বাড়ি বসে দেখছে।